18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের এই খবরটি আপনাদের অনেকেরই চোখে পড়েছে এবং এই বিপুল অর্থ, সুদ এবং আসল মিলিয়ে যে পরিশোধের চাপ সেটা পড়েছে এই অন্তর্বর্তী সরকারের উপরে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরো 15 বছর জুড়েই কিন্তু একটা ন্যারেটিভ এরকম ছিল যে এই সরকার বিদেশ নির্ভর কম, বরং দেশের টাকা দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। যেরকমটি করা হয়েছিল পদ্মা সেতুর ক্ষেত্রে, যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে এই প্রকল্প থেকে সরে যায়, তখন কিন্তু একটা বক্তব্য এরকম দেওয়া হলো যে আমরা আমাদের অর্থেই আমরা এই পদ্মা সেতু করব। কিন্তু বাস্তবতা হলো যে এরপর বেপরোয়াভাবে ঋণ গ্রহণ করেছিল শেখ হাসিনা সরকার এবং সেই ঋণের চাপ এখন পুঞ্জীভূত হতে হতে 18 লাখ কোটি টাকা এসে ঠেকেছে, যেটা আমাদের যে জাতীয় বাজেট, সে জাতীয় বাজেট যদি আমরা 8 লাখ কোটি টাকা ধরি তাহলে এর দ্বিগুণেরও বেশি, মানে দুটো জাতীয় বাজেটের থেকেও বেশি এখন এই ঋণ জনগণের ঘাড়ে, যেটা সরকারকে কিন্তু এই চাপ বহন করতে হবে। যে কোনো স্বৈরাচারী সরকারই যেটা করে সেটা হলো যে অনেক মিথ্যার আশ্রয় নেয়, অনেক অপতথ্য ছড়ায়। যেমন এক্ষেত্রেও আমরা যদি বলি যে এই যে ঋণের বিষয়টি, এটা কিন্তু আমরা এতদিন ওইভাবে কিন্তু গণমাধ্যমে আসেনি। এখন ধীরে ধীরে অনেক প্রতিবেদন সামনে আসছে, অনেক খবর আমরা পাচ্ছি। সে খবর কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বার্তা দিচ্ছে যে আমাদের সামনে আসলে অর্থনৈতিকভাবে আমরা কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছি এবং এর পুরোটা দায় কিন্তু শেখ হাসিনা সরকারের নিতে হবে। তারা কি করেছে? তারা যে উন্নয়নের গল্প আমাদের শুনিয়েছে, কিছু অবকাঠামো তারা করেছে এবং এগুলোই বারবার আমাদের শোনানো হয়েছে, কিন্তু সেগুলো করতে গিয়ে যে ধরনের দুর্নীতি অপচয় করা হয়েছে সেগুলোর তথ্য আমাদের সামনে আসেনি। একটা বিষয় খেয়াল করার যে সরকার, স্বৈরাচারী সরকার আসলে কি করে, সেই সরকারের প্রধান কাজ কি? প্রধান কাজ উন্নয়ন নয়, জনগণের কিন্তু বেটারমেন্ট বা ভালো নয়, জনগণ সুখের সাথে থাকবে সেটা নয়। গত 15-16 বছর ধরে আমরা কিন্তু নানান রকমের সংকট জনগণকে কিন্তু সামাল দিতে হয়েছে। বিশেষ করে জিনিসপত্রের দাম বেশি, কর্মসংস্থানের সংকট এবং বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি, মানে লাগামহীন দুর্নীতি, অবস্থাপনা, এগুলোই ছিল কিন্তু এই স্বৈরাচারী সরকারের কৃত্রিম সংকট, কৃত্রিমভাবে তৈরি করা। এবং এই সরকারের যারা সুবিধাভোগী, সেই সুবিধাভোগীরা কিন্তু এই অর্থ উপার্জন করেছে, কিন্তু জনগণ আসলে কিছু পায়নি। তো স্বৈরাচারী সরকারের প্রধান ফোকাসই থাকে জনগণের উন্নয়ন করা নয়, জনগণের ভালো করা না, তাদের ফোকাস থাকে প্রতিপক্ষ দমন। এই যে কয়েকদিন ধরে সহিংসতা হলো, সেই সহিংসতায় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং দলের ক্যাডাররা যে ভূমিকায় অবতীর্ণ হলেন, এই আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে তারা, আমরা এখন ভিডিও ফুটেজ দেখছি যে তারা দেদার গুলি ছুড়েছে সাধারণ জনগণের উপরে। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সরকারের যাবতীয় যে ফোকাস, যে মনোযোগ, সেটা উন্নয়ন নয়, সেই ফোকাসটি হচ্ছে জনগণকে বা বিরোধী মতকে নির্মূল করা, যাতে করে সে ক্ষমতায় পাকাপোক্তভাবে থাকতে পারে। তো একটি সরকার, সেই সরকার যদি বিরোধী মত দমনে এত ইফোর্ট, এত শক্তি ব্যয় করে, সেই সরকারের পক্ষে উন্নয়ন করা সম্ভব কিভাবে? সেটা তো হয়নি। এবং এটাই প্রধান কারণ যে বিরোধী মতকে, এবং যাদের বিরুদ্ধে এই গুলিটা চলেছে, গুলি ছুড়েছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এদেশের নাগরিক, তারা কিন্তু ভিনদেশি কোনো নাগরিক নয় বা দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি না, কিন্তু যুদ্ধর মতো একটা আবহ তৈরি করা হয়েছে এবং দেশের জনগণকেই শত্রু দুটো পক্ষে ভাগ করে দ্বিখণ্ডিত করে ফেলার চেষ্টা করা হয়েছে দেশকেই। সেটি স্বৈরাচারী সরকার করেছে এবং সেটা করতে গিয়ে যাবতীয় অর্থ ব্যয় হয়েছে। দেখুন, এই আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে বিভিন্ন ধরনের এই যে জল কামান বলুন, এই যে রাবার বুলেট বলুন, সবকিছু জনগণের টাকা, এবং জনগণের টাকা বা ট্যাক্সের যে অর্থ, সেই অর্থ ব্যয় করে জনগণের প্রতি গুলি ছোড়া হয়েছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এই সময়টা একটা কালো অধ্যায় হয়ে থাকবে, কখনোই এটাকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। এবং এই যে প্রায় 700-800 মানুষ শহীদ হলেন এবং বিপুল সংখ্যক মানুষ আহত হলেন, এখনও হাসপাতালে অনেকে আহাজারি করছেন, অনেকে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, শহীদের সংখ্যা বাড়ছে। তো এই যে ঘটনাটি ঘটলো, এটি পুরোটাই একটা স্বৈরাচারের দায় হিসেবে আমাদের দেখতে হবে, এবং যাতে ভবিষ্যতে এরকম স্বৈরাচার আর তৈরি হতে না পারে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের কিন্তু সবারই ভূমিকা রাখতে হবে।